যদি আমারে কেউ দেখাইতে পারে যে আল্লাহ সারা কোরআনে বলছে এক জায়গায় যে তুমি মাটিতে সেজদা দাও, সঙ্গে সঙ্গে আমি মাটিতেই সেজদা দেবো, সারা জীবন মাটিতেই সেজদা দিতে থাকুম। আল্লাহ যদি কোরআনে কোথাও বইলা থাকে তুমি জায়নামাজে সেজদা দাও, পাটির মধ্যে সেজদা দাও, তাইলে আমরা মাটিতে পাটিতে জায়নামাজে সেজদা দিমু, কার্পেটে সেজদা দিমু। আল্লাহ তো মাটিতে পাটিতে জায়নামাজে কার্পেটে সেজদা দিবার কয় নাই। আল্লাহ কইছে আদমকে সেজদা করো, আল্লাহ কইছে নবীরে সেজদা করো, ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী সেজদা করছে। কোরআনে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত খুইলা দেখেন, ইউসুফ নবীর বড় 11 ভাই এবং তার গর্ভধারিণী মা সহ ইয়াকুব নবী সহ ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করলো। ওয়ারাফা আবওয়াইহি খাররুলাহু সুজ্জাদা, খাররুলাহু তাহারা লুটাইয়া পড়িল জমিনে সেজদায়। তাহলে নবী নবীরে সেজদা করলো, রসুল রসুলের সেজদা করলো, পিতা ছেলেরে সেজদা করলো, মাতা ছেলেরে সেজদা করলো। আমরা জানি মার পায়ের নিচে সন্তানের বেহেস, এই মাইদি পুলারে সেজদা করছে। এটা কি মানুষকে সেজদা করছে? কখনোই না। মানুষকে সেজদা করা হারাম। মানুষ তো সকলে, আপনারাও। আমি কি আপনাকে সেজদা করছি? কোটি টাকা দিলে করুম না। এর জন্য আমার এক মৌলানা সাহেব ধরছে, হুজুর একটা কথা আছে আপনার লগে, কি আপনি মানুষকে সেজদা করেন? আমি তাইনি কেরাগুলু, এই যে দেখলাম আপনি পীরের সেজদা করলেন। হ্যাঁ, কথা তো ঠিক কইছেন, কিন্তু মানুষ আপনি না, না গরু ছাগল আপনি? কয় না, মানুষ। 1 কোটি টাকা দেন দিয়ে একটা সেজদা দেয়নি আপনারে? আপনি স্থাবর স্থাবর সব লেখা দেন, দেখেন একটা সেজদা দেয়া পারেন না আমার জাবের দেয়া। আমি পীরের সেজদা করছি, মানুষ রে করি নাই। কারণ পীরকে সেজদা করতে আল্লাহ হুকুম করে থুয়ে দিছে। মানুষকে সেজদা করা হারাম, নফসকে সেজদা করা হারাম। নফসকে সেজদা করলে গরুকে সেজদা করার লাগবো, মহিষকে সেজদা করার লাগবো, পশু পাখিরে সেজদা করার লাগবো। কারণ সবার মধ্যে নফস আছে। সেজদা করতে হয় যে নফসের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দেয়। আল্লাহ বলছে আমি রূহ ফুকার সাথে সাথে সেজদা করবা। আদমের মধ্যে আল্লাহ রূহ ফুকছে, সঙ্গে সঙ্গে সেজদার হুকুম। উসজুদুল আদামা, সবাই হে ফেরেশতারা আদমকে সেজদা করো। সবাই সেজদা করছে, খালি কুলুষিত জিন, জিন করে নাই। সেই জিনটার নাম হইল আজাজিল। এর জন্য আবার দেখবেন জাদুগিরেরা মুসা নবীর এবং মুসা এবং হারুন নবীর পায়ে লুটাইয়া পড়লো ফেরাউনের দরবারে। কোরআন বলতেছে তাহারা সেজদায় লুটাইয়া পড়িল মুসা এবং হারুনের পায়ে এবং বলল আমানতু বিল্লাহে রব্বে হারুনা ওয়া মুসা, আমরা ঈমান আনলাম হারুন এবং মুসার রবের উপরে। কেন কইল না আমাদের রবের উপরে? মুসার রবে, হারুনের রব আর ওই জাদুগির রব তাইলে আলাদা? এরকম সূক্ষ্ম দর্শন নিয়ে। এর জন্য কোরআনের মূল বিষয় কেউ গবেষণা করে নাই। এরা খালি ওই যে ফাজাইল, মাসাইল, ফাজিলাত, এই দোয়া পড়বেন 80 বছরের গুনাহ মাপ হইব। গুনাহ মাপ দেয় কি করুম? নফসের লগে গুনার ফ্যাক্টরি বহায় রাখছি। শয়তান হইল গুনার ফ্যাক্টরি, যেন থেকে গুনাহ পয়দা হয়। তখন শয়তান যদি নফসের লগে থাকে, গুনাহ জীবনে মাপ হইতো? আজকে গুনাহ যেটি মাফ করছেন, কালকে আবার নতুন গুনাহ করবেন। আবেদ আলী চাচার মতো। চাচায় কত জায়গায় নামাজ পড়ছে না? সাগরের পারে, মসজিদের মধ্যে, বাসের মধ্যে, লাস্টে আসমানেও গেছে গা, বিমানের মধ্যে নামাজ পড়তে আছে। কি ফাঁকা মুসলমানটা! এই নামাজ পাপ থেকে বিরত রাখলো না তারে। চাচাই বুঝলোই না যে 20 মাইল দূরে গেলে ফরজ বিষয়টা অর্ধেক হয়ে যায়, আর 100 মাইল দূরে গেলে তারও বেশি থাকেই না 3 দিন পর্যন্ত। আর উনি আসমানে গেছে, তার বড় নামাজ পড়বার লইছে বিমানে। চিন্তা করছেন আজান শুনলো কেমনি? আসমানে তার কেউ আজান দেয় নাই। এর লিগে বড় ঝামেলা না বুঝা এবাদত করলে। তাই আমার জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলছেন, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদার।
মুর্শেদ হাসরে গতি, খলিফা নবীর শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তব জন্য তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে বোলাও কেবল, ডাকে ডাকে ডাক পাবে বৃথা যাবে না। কারণ আমার ডাক আল্লাহ কেন শুনবে না? একটা কারণে, আমি শয়তান যুক্ত নফস। আর পীরের ডাক আল্লাহ কেন শুনবে? কারণ শয়তান মুক্ত নফস। এর জন্য আল্লাহ কইছে সূরা মুমিনের 60 নম্বর আয়াতে, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে একা ডাকো, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জবাব দেব। শর্ত একা ডাকতে হবে। সেই একা হইল কি? নফস খান্নাস থেকে মুক্ত হয়ে একা ডাকবে। এই বউগুলা পান বেটা বেটি খেদাইয়া খিল লাগাইয়া বাইতে একার কথা আল্লাহ কয় নাই, মসজিদে একার কথা কয় নাই, ভিতরের একার কথা কইছে। এই মনের ভিতরে শয়তান আছে, এই নফসের মধ্যে শয়তান আছে। এই শয়তান খেদাইলেই সে পবিত্র মানুষ। মা মেয়ের আল্লাহর ওলি হয়, মেয়েরা আল্লাহর আব্দুহু পর্যায়ের ওলি হয়, মেয়েরা আমানু হয়, মেয়েরা মুমিন হয়। কেরা কইছে? আম্বিয়া কারে কয় জানেন? নবী, নবীর এক বচন। নবী মানে হইল গায়েবের খবর দেনেওয়ালা, গায়েব জাননেওয়ালা, হিডেন নলেজ যার আছে। আর নবীর বহু বচন হইল আম্বিয়া। সব নবীরে একত্রেতে যখন আল্লাহ ডাকছে তখন আম্বিয়া বইলা ডাকছে। হ্যাঁ, আর রসুল এক বচন, রসুলের বহু বচন হইল মুরসালিন, ইমামুল মুরসালিন খাতাবান নবিয়িন। বুঝছেন? ইমামুল নবীন কয় না, ইমামুল মুরসালিন কইছে। রসুল হচ্ছে সমস্ত রসুলদের ইমাম, এর জন্য ইমামুল মুরসালিন। নবীর বহু বচন আম্বিয়া, রসুলের বহু বচন মুরসালিন। আর ওলি এইটা হইল সকল নবুয়তের দরজা বন্ধ, রেসালাতের দরজা খোলা। নর এবং নারীর মধ্যে ওলি হবে, কিন্তু নারীদের মধ্যে কেউ নবী হয় নাই, নারীদের মধ্যে রসুল হয় না, ওলি হয়। ওলি আর রসুলের বিষয় ভিন্ন। রসুল রেসালাতের দায়িত্ব পালন করবে, রসুল হেদায়েতের দায়িত্ব পালন করবে, রসুল দ্বীনের শিক্ষা দেবে, রসুল নফসের পবিত্রতার শিক্ষা দেবে, রসুল আয়াত তেলাওয়াত করে শোনাবে, রসুল কেতাবের জ্ঞান দান করবে, রসুল হিকমত দান করবে, রসুল অপবিত্র জিনিসকে হালাল কইরা দিব, হারাম কইরা দিব, আর পবিত্র জিনিসকে হালাল কইরা দিব। বুঝছেন? এগুলো রসুলের দায়িত্ব। এর জন্য মেয়েরা ওলি হয় কিন্তু মুরিদ করা পারে না, পীর হয় না। ওলি হবেন, মেয়েরা পীর হয় না। পীর ওলি হ্যাঁ গুরু মা হবে। কেন গুরু হয় না? এর পিছনেও কারণ আছে। অনেক মনে করেন খুব সুন্দর মেয়ে ওলি হইল, অনেক ফক করে তো যায় হের কাছেই মুড়ি দিব, ফক করে যায় হের কাছেই মুড়ি দেব। এই যে এরকম আইসে বাবা আপনার ফাউটা টিপি, তাহলে ফক করে যায় করবো যে আপনার ফাউটা আমি টিপা দিই। এর লেগা নারীরা সর্বমর্যাদায় গেছে ইসলামে। দেখেন রহমত যায় কার দরজায় খাড়ায় থাকছে? কন্দিহি রহমত কে? জগতের মহানবী রাহমাতাল লিল আলামিন না? সৃষ্টি জগতে, স্রষ্টার জগতে কোন জায়গায় যা রাহমাতাল লিল আলামিন দাঁড়ায় থাকছে বলেন তো? হ্যাঁ, মা ফাতেমার ঘরের দরজায়, তাই না? মা ফাতেমার ঘরের দরজায় সিদরাতুল মুনতাহায় যায় আল্লাহর হাবিব খাড়ায় নাই, লামাকামে যায় আল্লাহর হাবিব দাঁড়ায় থাকে নাই, মা ফাতেমার দরজার সামনে আল্লাহর হাবিব দাঁড়ায় থাকছে। মা ফাতেমা যখন আসছে, মা ফাতেমা ঘরে ঢুকলে আল্লাহর হাবিব দাঁড়ায় গেছে। আমার মা এসে